يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور. وكان بالمؤمنين رحيما هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ولشان محبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا شفيعنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اگر میری سيدنا شفيعنا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. محترم حاضرین سامعین احترام، اللہ رب العالمین বজলুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু যার বার্ষিক 58তম ঈসালুস সওয়াব মাহফিলে আজকের তৃতীয় দিনে আমাকে আপনাদের সামনে আসার তৌফিক এনায়েত করেছেন এবং এই মহান দরবারের যেই ফয়েজ যেই বরকত
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশার মাধ্যমে ইহতিয়াত করার, আশার মাধ্যমে কসব করার, গ্রহণ করার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান রব্বে করিম শান্না শাল্লা শান্না জালুহু জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, যার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেও শেষ হবে না, সেই মহান রব্বে করিমের দরবারে আমাদের মতো, আপনাদের মতো, সকলের মতো গোলামের পক্ষ থেকে অন্তত একবার গোলামি স্বীকার করে সকলে সজোরে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই বাগান হচ্ছে হযরতুল মরহুম মগফুর রিদওয়ানুল্লাহ আলাইহি হযরত শাহ সুফি বুরহানুদ্দিন ওয়াইস রহমতুল্লাহ আলাইহি ওয়া আরদাহু রাদিয়াল্লাহু আনহু, তার গড়া বাগান, তার গড়া এই মাহফিল, তার সাজানো এই দরবার, যার খোলাফাদের মধ্য থেকে অন্যতম খলিফা হযরতুল হাজ মরহুম মগফুর আল্লামা শাইখ কারি মুহাম্মদ বদরুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজিয়েছিলেন বিধায় আজকে আমরা এখানে আসতে পেরেছি, ঠিক কিনা? আজকে যদি তিনি এই জায়গায় দরবার না সাজিয়ে ইচ্ছা করলে পারতেন তার নিজের ভোগ বিলাসে এত বড় সম্পদ ভোগ করতে, পারতেন কি পারতেন না? কিন্তু ঈমানদারের প্রথম পরিচয় হচ্ছে যে তিনি সমস্ত আমিত্বকে, নিজের সমস্ত জিনিসকে, আমার বলতে যা কিছু আছে সমস্ত জিনিসকে যিনি পরের ভাবতে শুরু করেন, নিজের ভাবা থেকে বিরত থাকেন, তিনি হচ্ছেন এক নম্বর কাতারের মুমিন। আজকে তার বাগানে এসেছি, এটা কি ভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? আচ্ছা, যদি ভাগ্যের বিষয় হয়ে থাকে, যদি অত্যন্ত সম্মানের বিষয় হয়ে থাকে, তাহলে আজকে আমরা যতটুকু সওয়াব পাচ্ছি এটার সমান সমান সওয়াব কি তিনি পাচ্ছেন কি পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ, তিনি এর থেকে আরো বেশি সওয়াব তিনি পাচ্ছেন। আজকে তার একজন সুযোগ্য খলিফাদের অন্যতম, যার বাগানে বসে আমরা আলোচনা করছি, এই আলোচনার সুযোগ যিনি করে দিয়েছেন তিনি হচ্ছেন আরেকজন মহান ওলি, যিনি জিন্দা রয়েছেন, হযরতুল হাজ ডক্টর আমিরুল ইসলাম মাদ্দাজিল্লুহুল আলী, যাকে আমি দাদা বলি। তিনি আমাকে তার আপন নাতির থেকেও বেশি আদর করেন, তার আপন নাতির থেকেও যিনি আমাকে বেশি আদর করেন, তিনি আজকে আমাকে এখানে আপনাদের দরবারে আসার সুযোগ করে দিয়েছেন। সুতরাং আমি আপনাদের মেহমান নই, আমি আপনাদেরই একজন। আপনারা হয়তো জানেন যে আমার আব্বাজান আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের তোহফা দিয়েছেন, যারা তাকে শহীদ করেছে, আমি তাদের দিকে ইঙ্গিত করব না, আমি জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোহফা হিসাবে বলবো, এই জন্যই যে যিনি আল্লাহ এবং রসুলের হয়ে যান, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে গেল সারা কুল কায়নাত তার হয়ে গেল। সুতরাং যিনি আল্লাহর হয়ে গেলেন, এই কয়েকদিন আগে আমি তার মাজার শরীফ জিয়ারত করে এসেছি। হযরত মনজুর আহমদ ওয়াইসি ওয়ার রিফাঈ রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু, আমরা শুধু বাঙালিরা জানি এতটুকু রাদিয়াল্লাহু আনহু, কিন্তু মিশরে এবং আরব বিশ্বে ওরা কিন্তু এতটুকু বলে না, ওরা বলে কি রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু, আল্লাহ তার উপরে খুশি হয়েছেন এবং তারাও আল্লাহকে খুশি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই মূলত বলা উচিত।
তো তার সাথে সেই সাহেবে বাকি আল গরকাদ হযরতুল মারহুম মনজুর আহমদ রাদিয়াল্লাহু আনহু, তার সাথে আমার বাবার যে একটা হৃদ্যতা ছিল, তার সাথে আমার বাবার যে একটা এমন সম্পর্ক ছিল, আমি মনে করি সেই সম্পর্ক, সেই রুহানিয়তের টানেই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দরবারে, যেই দরবার আপনাদের অত্র টাঙ্গাইলের করটিয়ার জমিনে অনবরত রুহানিয়তের আলো ছড়িয়ে যাচ্ছে, এমন একটা দরবারে আমাকে আল্লাহ তাআলা আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকে দুটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে ইবাদত দুই রকমের হয়, সেই দুই রকমের ইবাদত নিয়ে কথা বলবো। এরপরে এই ইবাদতের আবেদ হওয়ার জন্য আরেকটা যে শর্ত আছে, সেটা হচ্ছে সোহবাত। সেই সোহবাত নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। অনেকেই বলেন আলেম সাহেবরা যে যারা যুদ্ধে যে শহীদ হলেন তারাই শুধু শহীদ, তারা কাতেল হলো। আল্লাহ হাবিব যখন যুদ্ধ শেষ করলেন, আওয়াজ বাইন্দের নিয়ে বসলেন, বসে বলতে বলতে ছোট জেহাদ শেষ করলে বড় জেহাদ আরম্ভ হলো। সেটা কি নফস আম্মারার সঙ্গে শহীদ বুখারী শরীফ। নফসের সঙ্গে যারা যুদ্ধ করে নিজের জীবনটাকে শেষ করে, তারা হলো আল্লাহর ওলি। তারা আপনিও হতে পারেন। আমাদের সবাইকে এই মুহূর্তে আল্লাহর ওলি হিসেবে কবুল করুন। আমি আমার এই এখানকার এই দরবারের গতিশীল হিসাবে আমার ভাইজান আমার সামনে ইজাজত দিয়েছেন, তার বড় ছেলে ও তার মেজু ছেলেকে, সবাই তার নাম জানে, সাইফুল্লাহ এবং হাবিবুল্লাহ। আমি কয়েকবার তাদের দুজনকে মিলে দিয়েছিলাম যে এখানে তোমরা দুই ভাই, আপনারা জানেন না হয়তো, হাবিবুল্লাহ কাছাকাছি থাকলে শুনতে পারে, তাকে আমি ডেকেছি, মাহফিলে ডেকেছি, কয়েকবার টাকার প্রভাব পাইনি। তো আমি এখনো আবার বলছি, তোমরা দুই ভাই, তিন ভাই, তারা সাইফুল্লাহ, ওলিউল্লাহ, হাবিবুল্লাহ, তিন ভাই একসঙ্গে থাকবে, কোনো অসুবিধা নাই। আমি বলছিলাম, হাবিবুল্লাহ তুমি হাফিজে কোরআন, তুমি মুনুজ করবা, নামাজ পড়া, আর কিন্তু আমি এখন নামাজ পড়াতাম, দোয়া করবা, তোমার ভাই, বড় ভাই তার কত বুঝি করবো, তোমার সবাই সাথে মরিদ করতে আসলে সাইফুল্লাহ, তোমার মরিদ, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, কি ভালোবাসো না? আমি কালকে কবরে চলে গেলে আমি জানি তোমাদের চোখে পানি আসবে, এটা আমার জানা আছে। এটা জানার দাবি করার মতো আমার আল্লাহ তৌফিক দান করেছেন, বলে আল্লাহুম্মা আমিন। কারণ আমি এই মাহফিলে একটু আগেই টাকা কালেকশন হলো, এই এতগুলো লোকের ভিতরে এত টাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি সারা মাস অনেক জায়গাতে আমি চেষ্টা, আজকে থেকে না ভাই যান সহায় দিচ্ছিলেন, আমি গোপনে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। আপনাকে খাটতে হবে, জান মাল প্রাণ দিয়ে। আল্লাহ কোরআনে কারিমে বলেছে, ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহ হুল জান্নাহ। খালি হুজুররা ভালোবাসে, পকেটে হাত দিতে কষ্ট হয়, ওটা চলবে না। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তাদের সাথে আমি ব্যবসা করি কি দিয়ে? তার দেহ মন দিয়ে, ওয়া আমওয়ালাহুম, এবং তার মাল দিয়ে, ধন দিয়ে। ঘরের ভিতরে টাকা রেখে আসবেন, এখানে এসে আপনাদের টাকার কোনো প্রয়োজন নাই। এখানে আপনাদের লাভের জন্য বলছি, একটু আগে আমার বাবাজি বলতেছিলেন, এটা কোরআন হাদিসের কথা। আল্লাহ বেচা কিনা, এই যে আমার ওনার আমাদের আল্লামা শাইখ মনজুর আহমদ রাদিয়াল্লাহু আহলে জান্নাতুল বাকি দেয়, ওনার কাসিদা আছে, আল্লাহ করেন বেচা কেনা, কোরআনে শুনি আল্লাহ করেন বেচা কেনা। এটা এই জন্য বলছি, আপনার কোরআন হাদিস পড়েন,
খালি টুপি বললেন, সবুজ পাগড়ি বললেন, লম্বা কুর্তা বললেন, সূরা ফাতিহা শিখলেন না, কোনো লাভ হবে না। কারি বদরুর রহমান সাহেবের রুহানি আওলাদ আপনারা। ওনার কোরআনে কারিম সারা পৃথিবীর কারি আব্দুল বাসেত আব্দুল মান্না মিশরের সবচেয়ে শ্রেষ্ঠ কারি। আমি নিজেও কারিয়ানা পড়েছি। আমি ভালো পড়তে না পারলে ভালো ভুল ধরতে পারে। যে জানে সে ভুল ধরতে পারে, যে জানে ভুল নিজেও ভুল করে, অন্যের ভুল ধরতে পারে। অতএব আমার নির্দেশ ওদের উপর সূরা ফাতিহা থেকে আরম্ভ করে কয়েকটা সূরা ভালোভাবে শুদ্ধ করে পড়বে, 1 নাম্বার। 2 নাম্বার, ওযু এবং ইস্তেনজা। আমাদের দেশের 99% লোক পেশাব করার পরে আপনারা সঠিকভাবে ইস্তেনজা করেন না, সেটা শিখে নেবেন। এটা প্রয়োজন। সারা দেহ ইবাদত করলেন, আপনি এখন উজু করে রাখছেন, আপনার আপনি ইস্তেনজা ঠিক মতো করেন নাই, তাড়াতাড়ি উজু করে সে নামাজ পড়ছেন, নামাজ হয় নাই। এক বিন্দু পেশাব যদি আপনার প্রস্রাব নালীতে বের হয়ে আসে তাহলে উজু ভেঙে গেল। বিনা উজুতে নামাজ পড়া গুনাহে কবিরা এবং কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাবধান। সঠিকভাবে নামাজ পড়ার পবিত্রতা এবং হালাল রুজি। যে যাই করেন, পড়াশোনা পড়ান, রিক্সা চালান, মিনিস্টারগিরি করেন, মেয়র হন, অনেক আজকে আসছিল, ছোট মনে কথা বলে গেছে না, অনেক আশেপাশে আমাদের মতো ডাক্তার সাহেবরা দরকার 2টা টেস্ট দিয়ে দিল, 10টা 12টা, দরকার নাই। হ্যাঁ দিবা, প্রয়োজনীয় কথা, ওটা গেলে প্রয়োজনীয় কথা, পাগড়ি তো দেওয়া হবে। আমি আমি এগুলো এগুলো মনে রাখতে হবে সবাই। পেশাব করে সঠিকভাবে, তার বয়স 50 থেকে 60 কদম হাঁটবেন, না হাঁটলে পা উঁচা নিচা করবেন। একটু ক্যামেরা করলে, অর্থাৎ আপনার পেশাব নালী যেটা আমাদের যে মেডিকেল ভাষা, এটা ইউরিনারি ব্লাডার বলে, এটা যেখানে পেশাব থাকে। আল্লাহ 2টা রাস্তা করছে, একটা পানীয় জাতীয় বের করে দেওয়ার শরীর থেকে, খারাপ জিনিস আল্লাহ বের করেছে, আপনি কত ভালোবাসে, অটোমেটিক্যালি কোনো ওখানে পয়সা খরচ করতে হয় না, পেশাবটা বের করে দেওয়ার পানীয় অপবিত্র জিনিসটা শরীরের ভিতর থেকে অপদার্থটাকে বের করে দেন, এবং এটা পেশাবের নালীতে। আর একটা যে সলিড, সেটা আমাদের এটা বলে রেকটাম, ইংরেজিতে, বাংলা আপনারা সবাই জানেন। আপনার দেহের ভিতরে আল্লাহ কত সুন্দর একটা, এর সুফল করতে গেলেই তো অবস্থা খারাপ। যদি 2 দিন পেশাব বন্ধ হয়ে যায় অবস্থা খারাপ, হাসপাতালে ভর্তি হতে হবে। 3 দিন টয়লেট না হলে অবস্থা খারাপ। আমার আল্লাহ আপনাকে সব করতেছে, 2 কাঁধে 2টা ফেরেশতা দিয়ে আপনাকে গান দিচ্ছেন, আপনি যেন কষ্ট না পান। এরকম অনেক কথা আছে সূরা ফাতিহা। আল্লাহ বলছে আর কিছু বললে আলহামদুলিল্লাহ বল। যত প্রশংসা, কারণ যত আদর আল্লাহ ছাড়া কেউ করে না তোমাকে। সে আল্লাহকে ছেড়ে দিও না। সে আল্লাহকে ধরতে গেলে আল্লাহর হাবিবের অনুমতি লাগে, অনুমোদন লাগে, সাহায্য লাগে। আল্লাহকে এমনি, আল্লাহ করে আমি এমনি ধরা দিই না। আমাকে ধরতে হলে আমার দোস্তকে ধরবা, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এর কোরআনের কথা বলতেছি। আপনার মনে করেন আমি বানাই করে কথা বলি। সেই জন্য পেশাব পায়খানা সাবধান। আর ইসলামী সুদ খাওয়াই আপনাদেরকে ভূত বানাই ছেড়ে দিচ্ছে। আরে হুজুররা এখানে ফটো দেয়, হুজুরকে পকেটে 1 লাখ টাকা, আমি জানি, চেক দিয়ে দেয়, 1 লাখ টাকা ফটো দেয়। আর তারা 1 কোটি টাকা, এই কথা বলে না, শোনাও তোমরা, শোনাও। ব্যাংকের টাকা, ওই সুদের টাকা এনে এখানে দিবেন, কাজ হবে না। মসজিদ বানাচ্ছে, সুদের ঘুষ খেয়ে আয় না, 2 কোটি টাকা ঘুষ খাইছে, 50 লাখ টাকা হিসাবের কাছে নিয়ে আসেন। হিসাব তো মহা খুশি, মারহাবা করে মুড়ি দিলে, আগে সবার আগে থাকে, দাঁড়িয়েও নাই, মোছও নাই, ঘুষ খায়, পয়সা দিল, মারহাবা। আল্লাহ তার উপরে গজব না দেন। আজকে এত পীর, এত কিছু আমাদের দেশে দুরবস্থা কেন? কারণ আমরা সঠিকভাবে জীবন, এই পবিত্রতা এবং হালাল রুজি, এটা। তারপর 2 নম্বর হলো
মা বাবার অবাধ্য সন্তানের উপর আল্লাহর অভিশাপ। মা বাবার সাথে বেদবি করবেন, এই মাহফিলে আসতেছে, মায়ে ডাকছে, এই গেদা কোথায় যাস? মাহফিলে যাই। ও আচ্ছা, যাবো, আমার জন্য দোয়া করিস। আমার ডাকছে, বাবা একটু শোন, কখন আসবো বাবা? মাহফিল শেষ হয়ে আসবো। ও আচ্ছা। আমার ডাকে, বাবা বাজার শুনে তুই খাইছ? মায়ের প্রাণ আরেকবার দেখলে ভালো লাগে। মা যখন আরেকবার ডাকে, আমার পেটের ধন, তখন দেখলে ভালো লাগে, মনে বলে ডাকে যে বাবা বলে খালি বারবার ডাকো। আমি হুজুরে ফেল দিচ্ছি, কথা শেষ, কিরিকিরি শেষ। আমদ আলী কই? আমদ আলী কই রে? আমদ আলী বসো। মায়ের সাথে কার কার মা আছে বেচা? ভাগ্যবান। বাবা মার মুখের দিকে তাকালে একটা মুখ গুলো হবে, সব পাওয়া যায়। বল সবাই আল্লাহ বলো না। মা বাবা মরে গেছে, মা বাবা মরে না, কলজার মধ্যে বসবাস। এই কলজায় বসবাস করার ট্রেনিং দেওয়া হয় তাসাউফের ভিতরে। এখান থেকে একটু আগে আমার সালাবাদে আমার ভাই জানতে গোপন কথা, সালাবাদ থেকে তাওজু আসতেছে, ফরজিগান থেকে তাওজু আসতেছে, সালাবাদ থেকে, আর ওই আহলে সুন্নাত জান্নাতুল বাকির থেকে। এই আমার ভাইজান কেবল উনি শুয়ে ওখানে তাওজু দিচ্ছেন। আল্লাহর ওলিরা মরেন না, মরেন নাই, তাদের আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন। ওলা তাকুল, কখনোই বলবে না। এই কি কথা বলো, আবার কথা শোনো, পরে কথা বলো। কথা বললে কথা শুনতে মাঝখানে পড়বে, আরে কথা বলো না বাবা। আইলা কোরআন হাদিসের কথা বলছে, আমি হয়তো আমাকে আর নাও পেতে পারো তোমার। এবার আমি প্যালেস্টাইনে বাইতুল মুকাদ্দাস, রজবের মাস, মেরাজের মাস, আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবকে রেখেছে, একমাত্র আল্লাহর হাবিব, আর কেউ হাবিব না। একজন খলিল, একজন সফিউল্লাহ, আলিমুল্লাহ, রুহুল্লাহ, অনেক নাম আল্লাহ দিচ্ছে, কিন্তু হাবিবুল্লাহ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সৌভাগ্যবান আমরা তাদের মুড়ি। কোরআনে কারিমের জন্য বলছে যে পাগড়ি বাঁধো। পাগড়ি কেন বান্ধা হয়? কোরআন শরীফ পড়লা, কোরআন, পাগড়ি বাঁধো কেন? হিসাব করতে দিন। আল্লাহ হাবিবের এই সুন্নাহ 70 গুণ বেশি সওয়াব হয়। পাগড়ি যারা পড়াই, এখানে আমি কয়েকবার তোমাদের বলছি, বায়ত হয়েছে পাগড়ি রাখো, আর একটা মেসাক রাখবে, আমার পকেটে আছে, আর একটা খিলাল বলে, ওজুর আগে খিলাল করলে 70 গুণ। তোমরা অনেকে জানো না। আমি মসজিদে নববীতে বসে আছি, সুফি আহমদ আলী পেয়ারা, উনি বড় আশিক রসুল ছিলেন, বাগদা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আমার পিছন থেকে আমার গলা জড়াইছে, হলে বলে ভাইজান একটা ভালো কথা, এই এখনই মসজিদ নববীর লাইব্রেরিতে পড়ে আসলাম, ওজুর আগে যদি কেউ খিলাল করে তাহলে 70 গুণ বেশি সব পাওয়া যাবে। তাহলে 70 খিলাল করলেন, এসব করলেন, পাগড়ি বললেন, তাহলে 3 সপ্তাহে 1 বছরে 210 বছর সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। এইগুলা প্র্যাকটিস করবেন, আর পেশাব করে আজকে থেকে সঠিকভাবে ই করবে। এখন আমরা আমাদের কোরআন হাফেজেরা বড় সৌভাগ্যবান, আমরা আপনারা সবাই সৌভাগ্যবান। আপনাদের মুর্শিদ, তার দরবারে পাগড়ি দেওয়া হবে। তার আগে আমি আমার স্নেহের, আপনাদের মহব্বতের ভাইজান কেবলাকে আমি অনেকদিন এখানে, আমরা প্রত্যেকটা ইসালে সহ মাহফিলের আগে তওবা করানো হতো এবং মুরিদ, যারা মুরিদ হয়েছেন তাতে কোনো অসুবিধা, অন্য পীরের থাকলেও আপনারা তওবা করতে পারেন, যে কোনো জায়গায় তওবা করা যায়। এটা আগে ওরা অনেক কথা বলছে, আমি শুনছি, আল্লাহর হাবিব নিজে তওবা করতে, তার কোনো ভুল ছিল না। গুনাহ তো চিন্তা করলে তার ইমানই থাকবে না। আল্লাহর হাবিবের ভুলও ছিল না। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, প্রথমেই ভুল করছেন,
350 বছর কেঁদেছেন একটা ভুলের জন্য। মাফ করে না আল্লাহ। যে আল্লাহর হাবিবের নাম উচ্চারণ করছে তখনই আল্লাহ এই আদম আর কান্দিস না, যার নাম ধরছো এবার আমি আর সইতে পারি, তাকে আমি ক্ষমা করেই ছাড়বো। এবং কিয়ামত পর্যন্ত যারা আরাফার ময়দানে আসবে এই দিনে তাদেরকে আমি অগ্রিম আমি ওয়াদা করলাম তাদেরকে মাফ করে দেবো। জোরে বলা যায় না? সবাই বলেন, আরো জোরে বলেন, আরো জোরে মাশাআল্লাহ। এবার আমার ধরেন সবাই গাছার মাথার পাগড়ি করেন খুলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করতেছি, আমি জিন্দিগানি সমস্ত গুনাহ হইতে, তো জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে, গোপনে প্রকাশ্যে যত প্রকার গুনাহ করেছি, হায় আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ হইতে মাফ করে দাও, আমার তওবা কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তওবা করিতেছি উপর দস্ত মুবারক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাওয়াস্তা খলিফা আল্লামা শেখ মাওলানা আলহাজ শাহ কারি মোহাম্মদ ফজলুর রহমান সাহেব বিশ তরিকায় আহমদিয়া, চিশতিয়া, ওয়াইসিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ছেড়ে দেন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله أجمعين برحمتك يا أرحم الراحمين يا পরওয়ারদিগার ইয়া রহমানুর রহিম। আল্লাহ তোমার দয়ার দরবারে, রহমতের দরবারে, গুনাহ মাফের দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ এই পবিত্র সময় আল্লাহ আমাদের প্রত্যেকে তওবা কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি তো জানো এরা কেন এসেছে। আল্লাহ তোমার এই পাগলেরা তোমার আল্লাহ ওলির কাছে এই সুন্দর বাগানে এসে তারা তাদের মনের ইচ্ছা তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের মনের বাসনা কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করেছো এই আশায় দরবার থেকে হাত নামাতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগড়ি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই মাদ্রাসায় বর্তমানে 55 জন উপস্থিত ছাত্র আছে এবং আমাদের উদ্দেশ্য প্রায় 100 জনের মতো ছাত্র করা। আপনারা প্রত্যেকে খাসভাবে দোয়া রাখবেন। এরপরে দ্বিতীয়ত মোহাম্মদ ফাহাদ ইসলাম, পিতা মোবারক আলী, ডাকঘর কাজী পাচুরিয়া, থানা নাগরপুর, জেলা টাঙ্গাইল। এরপর মোহাম্মদ মোস্তফা কামাল, পিতা মোহাম্মদ আমজাদ হোসেন, গ্রাম নারায়ণপুর, ডাকঘর কামাল খানহার, থানা জামালপুর, জেলা জামালপুর, বিভাগ ময়মনসিংহ। এরপরে মোহাম্মদ ইব্রাহিম মিয়া, পিতা মোহাম্মদ আয়েজ আলী, গ্রাম বীরশলীল, থানা নাগরপুর, জেলা টাঙ্গাইল। মোহাম্মদ ইব্রাহিম মিয়া। আর দুইটা
মোহাম্মদ রিফাত হোসেন, পিতা মোহাম্মদ দেলার হোসেন, গ্রাম সারাংপুর, ডাকঘর কাজীর পাচড়িয়া, থানা নাগরপুর, জেলা টাঙ্গাইল। সর্বশেষ মোহাম্মদ মনিরুল ইসলাম, পিতা মোহাম্মদ নূর ইসলাম, গ্রাম পশ্চিম জুতপাড়া, ডাকঘর খাস কাউলিয়া, থানা চৌহালি, জেলা সিরাজগঞ্জ। মাহফিলের পিছনে যারা আছেন সবাই জায়গা করে নিয়ে বসেন। সবাই বসে পড়েন, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনি যে মোদের জানের জান, আপনি যে মোদের প্রাণের প্রাণ, মুহাম্মদ মোদের জানের জান, মুহাম্মদ মোদের প্রাণের প্রাণ, মুহাম্মদ মুমিনের ঈমান, মুহাম্মদ আল্লাহর কুরআন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। গুনাহের কারণে আমার দিদার হয় না যে আপনার, জিস্ম জান হয়রান পেরেশান, দেখা দেন হাবিব ও আল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল্লাহু বিকামালিহি ওয়াশহাদতুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া খাতামান নাবিয়্যিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। দিও না রাসূলাল্লাহ, দিও না বিদায়। এতক্ষণ আমরা আল্লাহ হাবিবের কদমে ছিলাম, আল্লাহ হাবিবের কদম থেকে বিদায় নিচ্ছি।
আল্লামা শায়েখ সৈয়দ মঞ্জুর আহমদ রাদিয়াল্লাহু আশিক রাসূল। ইয়া রাব্বুল আলামিন, তুমি যে দেখো তোমার পাগল বান্দাগুলো চোখে পানি নেই, মনে ব্যথা নেই, আল্লাহ বিদায়ের বেলায় আল্লাহ এখানে পাগলের এখানে এই তোমরা বসো, এই বসো এখানে বই মনে করো। আল্লাহ তুমি পাগল বান্দাদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। যে হাত দিয়ে গুনাহ করেছে আল্লাহ, এই অপবিত্র হাত তোমার দরবারে উঠানোর জন্য তুমি অনুমতি দিয়েছো, আল্লাহুম্মা আমিন। পারমিশন দিয়েছো, আল্লাহুম্মা আমিন। তুমি হাতের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাত দিয়ে অনেক গুনাহ করেছি, আল্লাহুম্মা মুখ দিয়ে অনেক বেয়াদবি করেছি, আল্লাহুম্মা নাফরমানি করেছি, মিথ্যা কথা বলেছি। আল্লাহুম্মা আল্লাহ আমাদের মুখের গুনাহ মাফ করে দাও, আল্লাহুম্মা আমাদের দেহের গুনাহ মাফ করে দাও, আল্লাহুম্মা চোখের গুনাহ মাফ করে দাও, আল্লাহুম্মা ইচ্ছায় অনিচ্ছায়, যৌবনের যন্ত্রণায়, আলো তাড়াতাড়ি যত গুনাহ করেছি আল্লাহ আমরা তওবা করছি। আল্লাহ আর তুমি তো বলে তওবা করলে মাফ করে দাও, তুমি আমাদেরকে সবাইকে বেগুনাহ মাসুম করে দাও, আল্লাহুম্মা সবাইকে জান্নাত হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা তোমার হাবিবের গোলাম হিসেবে কবুল করে নাও, তোমার গোলাম হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আল্লাহুম্মা যে আমিন। মায়ের মুখের দুধ খেয়েছি আমরা, সবাই চোখ বন্ধ করে মাকে দেখো, আল্লাহুম্মা যার যার মায়ের মুখের দিকে তাকাই থাকো। আল্লাহুম্মা তোমার হাবিব বলেছে মার মুখের বাবার মুখের দিকে তাকালে একটা মুখ পুরো হাজার সব হবে। আল্লাহুম্মা অনেকে সে মাকে হারাই ফেলেছে, আল্লাহুম্মা কাফনের কাপড় দিয়ে দাফন করে দিয়েছে, আল্লাহুম্মা কতদিন সে মায়ের মুখ দেখি না, কতদিন বাবার মুখ দেখি না। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের পীর মুর্শিদকে মাফ করে দাও, আমাদের হালদেরকে মাফ করে দাও, যাদের সাথে আমরা গুনাহ করেছি, যাদের মনে দুঃখ দিয়েছি, যাকে অপমান করেছি, যার কাছে শিক্ষা গ্রহণ করেছি, পীর উস্তাদ, বড় ভাই বড় বোন, ছোট ভাই ছোট বোনকে মাফ করে দাও। আল্লাহ দরবারকে তুমি কবুল করে দাও, আমার দরবারকে তুমি কবুল করে দাও। আল্লাহ এর দরবারে যার মাধ্যমে প্রতিষ্ঠা করেছো, কিন্তু শুয়ে আছে নয়, একটু দূরে আল্লাহ সেই আল্লাহ জেন্দা পীর করলির দোয়া দাওয়াত আমাদেরকে নসিব করো। তোরা ফরজিকার থেকে আসতেছে, আল্লাহ তালাবাদ শরীর থেকে আসতেছে, আল্লাহ আল্লাহ জান্নাতুল বাকির থেকে আসতেছে, আল্লাহ শাহজাহান থেকে আসতেছে, কাদিয়া মামু সুবহানি কুদুর রব্বানি গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হযরত আল্লাহ হযরত আতাই রাসূল সুন্দর রহিম খাজা গরিব নওয়াজ হযরত বাহাউদ্দিন আকবর হযরত মুজাল ফিসানি আল্লাহ 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 হযরত ওয়াজিদ কারনি রাদিয়াল্লাহু থেকে আরম্ভ করে সারা জাহানের সমগ্র আখেরে পীর আলেম উলামা আল্লাহ তাআলা সবার সাহায্য মহব্বত আমাদের নসিব করেন। আল্লাহ এই মাহফিলে যারা এসেছে, আল্লাহ যারা শরীক হয়েছে, যারা কষ্ট করেছে, আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুল করেন। ওয়াজিদ যারা এসেছেন আল্লাহ তাদের দুঃখ আমরা মর্যাদা দিতে পারি নাই, খেদমত করতে পারি না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এখানে অনেকে আসছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, বারবার আসার তৌফিক দান করেন। এই মাদ্রাসাটা আপনার হাবিবের মাদ্রাসা, আপনি তো ঘোষণা দিয়েছেন, যেখানে মসজিদ হলো আপনার ঘর, মাদ্রাসা হলো আপনার হাবিবের ঘর, আপনার হাবিবের বাড়ি রক্ষার দায়িত্ব আপনি গ্রহণ করেন। আল্লাহ আমাদের মাদ্রাসায় 6 জন ছেলে যাদের হাফেজ পাগড়ি দেওয়া হলো, কারণ সত্যিকারে মতো আলী কারামাল্লাহর ওয়াজুর মতো সেনা, আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু মতো, আল্লাহ হাবিবের মহব্বত, ওমর ফারুকের মতো নির্ভীক চিত্তে জীবন দান করার মতো এই মহব্বত আমাদের সবাইকে দান করে। আল্লাহ আল্লাহ সব রেখানে যা যা দান করেছেন, যে সব দিয়েছেন বহু করে বাড়াইছেন আল্লাহ। মানে সর্বপ্রথম আপনার বন্ধু আমাদের প্রাণে রাখা তাজেদার মদিনা সরকার দু আলম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সময় আজকে সুবিধার পৌঁছে দেন। আল্লাহ মাহফিলে যারা আর্থিক ভাবে, মানসিক ভাবে, দৈহিক ভাবে যারা সহযোগিতা করেছেন, আপনি সবার নাম জানেন, সবাইকে তাদের সৎমুখাতে কবুল করে আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে আরো বড় করে দেন, আরো সুন্দর ভাবে আমার
স্নেহের আল্লাহ সাহেবুল কাদিকে আল্লাহ হায়াতে তাইবা দান করেন। আমার আদরের আল্লাহ হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার স্নেহের ওলিউল্লাহকে আপনি কবুল করে নেন। আমার ভাইয়ের প্রত্যেকটা মেয়ে সন্তানকে কবুল করে নেন। তাদের ভিতরে দুইজন আমি আল্লাহ তোমার কাছে চলে গেছে, তাদের কবরে পৌঁছে দেন। আমার ভাবি তিনি আমার মায়ের মতো অনেকটা, যার তিনি আমার আল্লাহ মোর্শেদ, তিনিও হায়াতে দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানকে কবুল করেন, প্রত্যেক সন্তানকে নিয়ে হায়াত দারাজ করেন। আল্লাহ বাংলার জমিনকে কবুল করেন। সোনার বাংলাকে সোনার মদিনা বানাই দেন। সোনার বাংলাকে সোনার মদিনা বানাই দেন। আল্লাহ বাংলা জমিন থেকে ইসলাম বিরোধী শক্তিগুলোকে হেদায়েত করেন। আল্লাহ হেদায়েত না করে তাদেরকে আল্লাহ যা করা দরকার আপনি করে দিয়ে আল্লাহ যারা আল্লাহ হাবিবকে ভালোবাসতে যারা কষ্ট পায় তাদেরকে বৃষ্টি দিয়ে মনটা ভরাই দিয়ে তাদেরকে অলি বানাই দেন। আল্লাহ আল্লাহ হাবিবকে ভালোবাসতে পারে, আল্লাহ হাবিবের বিরুদ্ধে কথা না বলে আল্লাহ তাদের জমানো এই সময় বন্ধ করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে নিশ্চয়ই কবুল করেছেন। আল্লাহ আপনার কাছে অনেক কিছু চাওয়ার ছিল, অনেক কিছু ভুলে গেছে, আপনি যে ভুলেন নাই, মনের মধ্যে যা পয়দা হয়েছে সেটা আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিয়্যিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকাতুহু। সুবহান আল্লাহ আমার আদরের স্নেহের শাহসুফি আল্লাহ মোহাম্মদ শাহজালাল আমার শেখ মহাজন, ও অনেক কষ্ট করে। আল্লাহ তাকে আল্লাহ আপনার এই জমান শ্রেষ্ঠ হলে হিসেবে কবুল করে নেন। তার ছোট ভাই সিয়ামকে আপনি আল্লাহ সত্যিকারে সিয়ামের অর্থে তাকে উদ্ভাসিত করে দেন। আল্লাহ সবাইকে কবুল করেছেন। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে যারা আসছেন সবাইকে আপনি কবুল করেন। যারা যে আল্লাহ সবাইকে নিশ্চয়ই কবুল করেছেন। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া